জানাই শুভ সন্ধ্যা। আমাদের আজকের নিবেদন মৈনাক সেনগুপ্তের রচিত শ্রুতি নাটক দেখ কেমন লাগে। বৌমা চরিত্রে রয়েছে অভ্রমালা বিশ্বাস এবং শাশুড়ি চরিত্রে রয়েছে শ্রীমতী পম্পা বিশ্বাস। কোথায় গেল আবার? সাড়া দেয় না কেন? এই তো একটু আগে পাশের ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই কানে চুলি গুজে রেখেছে। কথা কানে ঢুকলো কি করে? মাধু, ও মাধু, ঘরের বউ না, এফএম রেডিও বোঝাদার। মাধুরী, ও মাধুরী। চিৎকার করছেন কেন? আমি কি কানে কালা নাকি? পালাই সার, আমার ছেলের কি অত ভালো কপাল হবে? তাহলে মন হাফ পারছেন যে? কি করব বলো? তুমি যে কানে ঠুলে গুজে কোমর দোলাচ্ছিলে। উফ মা, আপনাকে নিয়ে আর পারা যায় না। ওটা ঠুলি না, ওটাকে হেডফোন বলে। আমি আইপ্যাডে গান শুনছিলাম যে। আপদ? ওই ছোট্ট গান শোনার যন্ত্রটাকে বুঝি আপদ বলে? উফ, ওটা আপদ নয় মা। ওটা আপদ কেন হতে যাবে? আপদ হলো গিয়ে জাগে জাগে। কি বলছিলেন বলুন? ও মা, আপনি আমার পেন্ডুলামের মতো দুলছেন কেন? দুলছি আমি? ও মা, ও তাই তো। আসলে তোমার কোমরও দুলুনি দেখে না আমারও দুলুনি পেয়ে গেছে। দুলুনি কি ঘুম নাকি মা যে পেয়ে যাবে? ডিসগাস্টিং। আর আমি শখ করে কোমর দুলোচ্ছি না, এক্সারসাইজ করছি, বুঝলেন? গানের তালে তালে এক্সারসাইজ। হে আমার না বোঝার কি আছে? শুভর বাবাকেও দেখেছি ভাসানের সময় কোমর দোলাতে, হাত পা ছুটতে। এই বছরকার দিনের ব্যাপার, রোজ নিয়ম করে করতো না? মা, এটা বিসর্জনের নাচ না, এটা এক্সারসাইজ। শরীর ফিট রাখার জন্য ওয়ার্কআউট করছি। ছাড়ুন, আপনি ওসব বুঝবেন না। আমাদের বাপু সারাদিন হিসেব ফেলতে ফেলতে আর সংসারের কাজকর্ম সামলাতে সামলাতেই যাবতীয় ব্যায়াম হয়ে যেত। যত সব শিখিলে ধ্যান ধারণা। আপনার সংসার সংসার করে জীবনপাত করেছেন বলে কি আমাদেরও তাই করতে হবে নাকি? না, তা ঠিক বলিনি। তবে অমন পরিশ্রম করতে হতো বলে হয়তো এখনো কোমর হয়েই আছে, কামড়া হয়ে যায়নি। আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি 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 মা, আমি কি ছেলের বউকে চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? আমার ছেলে শুভ তোমাকে আদর যত্নে রাখছে, তাই তোমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে। মোটেও মোটা বলা যায় না। মোটা হলো ওই যে তোমার বন্ধু, কি জানো না, রনি না বনি? এতক্ষণে আপনি একটা ভালো কথা বলেছেন। ফিগারের কোনো ছিঁড়িছাঁচ নেই, অথচ হাব ভাব দেখবেন মনে করো যেন ওর মতো সুন্দরী ভূভারতে নেই। ওর ভালো নামই কি বুঝি বনি? না, বনি তোর নিজের দেওয়া নাম। ও পেট থেকে পড়ে নিজের নিজের নাম দিয়েছিল? না মা, তাই কখনো হয়? ওর বাবা তো নাম রেখেছিলেন বনলতা। ওই বিবেকানন্দের কবিতায় আছে না? ওটা বোধহয় জীবনানন্দ হবে। যাই হোক, বনলতা জীবনানন্দ সব নামগুলোই না খুব বস্তা পচা, তাই ওটাকে পাল্টিয়েও বনি করে নিয়েছে। তা ভালো, তা ভালো। 3 অক্ষর 4 অক্ষর থেকে 2 অক্ষরই ভালো। মানে? মানে পোশাক আশাকের মতন নামও যত ছোট হয় তাতে ব্যবহার করতেও সুবিধে হয়। আপনাকে একটা রিকোয়েস্ট করবো। এত কিন্তু কিন্তু করছো কেন মা? বলো না। আমারও না মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকে একটা ছোট্ট মিষ্টি নামে ডাকতে পারেন? ডাকি তো, মধু। মাধু? আচ্ছা। আচ্ছা, ম্যাড বলে ডাকলে কেমন হয়? ম্যাড? কেন, নামটা খারাপ? আপনি একটু ভেবে দেখুন, ঐশ্বরিয়া বচ্চন যদি অ্যাশ হতে পারে। মাইকটাকে জোর দাও। অ্যাশ? অ্যাশ মানে? অ্যাশ মানে তো ছাই। না না, ওটা ছাই বেশ কিছু না। ঐশ্বরিয়া হলো গিয়ে অ্যাশ, মাধুরী দীক্ষিত হলো গিয়ে ম্যাড। তবে মাধুরী দাস ম্যাড দাস হতে অসুবিধা কোথায়? সেই কেন? ভাবছি ভাগ্যিস আমাদের সময় চালু ছিল না, তাহলে তোমার শ্বশুর মহাশয়কে জুতোর ব্যবসা করতে হতো। কেন? শুভর বাবার নাম বুঝি ভুলে যাওনি? ভুলবো কেন, আমাদের বিয়ের কার্ডেই তো লেখা ছিল চন্দ্রবিন্দু আদিনাথ দাস। হ্যাঁ, বিন্দু হওয়ার আগে
না। ও হুম। দেখো, বয়সের দোষ, কথায় কথায় যেটা বলতে এসেছি সেটাই ভুলে গেছি। বলুন। তোমার একটা ফোন এসেছিল। মোবাইল তো আমারই কাছে। মোবাইল নাকি এনগেজ ছিল, তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল। নাম কি? কে? নাম তো বললো না। ব্যাপার সেপার ভালো ঠেকলো না। কি হয়েছে বলুন তো মা? একটা ব্যাটা ছেলে। উফ মা, আপনি না কোনো পুরুষ মহিলাকে ফোন করতে পারে না, এতে তো খারাপ লাগার কি আছে? আমি কি করেছি আমার খারাপ লেগেছে? আজ তাহলে নতুন কি দেখলেন? মিথ্যে বলবো না, প্রথম প্রথম বিশেষ ভালো লাগতো না। রাত নেই দুপুর নেই, যখন তখন ব্যাটা ছেলেরা মেয়েদের ফোন করেই যাচ্ছে। বড্ড ভূমিকা করছেন মা, তাড়াতাড়ি খুলে বলুন তো কি হয়েছে? পার্টিতে জয়েন করার জন্য কি যেন বলছিল। ও মাই গড, দেখেছেন, একদম ভুলে গেছিলাম, নিশ্চয়ই কিছু ফোন করেছিল। এই মা, সন্ধ্যাবেলায় না গেলে কি কাণ্ডটাই না হতো বলুন তো? তুমি তাহলে যাবে? যাবো না? কি বলেন কি? জয়েন না করলে কত বড় লস হতে পারে আপনার কোনো ধারণা আছে? না, তাও এমন গন্ডগোলের বাজার, তার মধ্যে বাড়ির বউ হয়ে এমন ঝুঁকি নেওয়া কি ঠিক? পার্টিতে জয়েন করা মানে রিস্ক নেওয়া। নয় তো কি, টিভিতে কাগজে দেখছো না, রোজ কত কত লোক চারিদিকে মারা যাচ্ছে। মাই গুডনেস, এতক্ষণ আপনি পলিটিক্যাল পার্টি ভাবছিলেন? হ্যাঁ, উফ, একটু নিজেকে সাফ করার চেষ্টা করুন না। আজ পুজোতে বাড়ি পার্টি, সবাই যাবে। কাল ওদের কুকুরটা ডেলিভারি হয়েছে না, সেই অকেশনে। কার কার ডেলিভারি হয়েছে? কুকুরটা, এতে এত অবাক হওয়ার কি আছে? আপনার মেয়ের ঘরে যখন ছেলে হয়েছিল, আপনি লোককে খাওয়াননি নাকি? হ্যাঁ, তো খাইয়েছিলাম, কিন্তু সে তো মানুষের পেটে মানুষের ছানা হয়েছিল। তো কুকুর বলে কি ফ্যামিলি মেম্বার নয়? বুঝলাম। অনেক সময় লাগলো। কি বললে? কিছু না। শুভ যাবে তো? না না, ও কোথায় যাবে? কেন? কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা না মাঝে মাঝে আনস্মার্ট হয়ে পড়ে, আর এইসব পার্টি ফার্টিতে দিয়ে যাচ্ছে তাই বোর করে। তার চেয়েও বাড়িতে থাক, টিভি দেখুক, গান শুনুক, লেজ নাড়ুক, যা খুশি তাই করুক। ও রে, দেখেছেন কোথায় কোথায় কেমন দেরি হয়ে গেল? ও, তোমার অনেক কাজ আছে বুঝি? আছে মানে খুব ইম্পর্টেন্ট, এক্ষুনি আমায় চ্যাটে বসতে হবে। তুমি এখন এইসব করবে বুঝি? আর কখন করবো? এমনিই এত দেরি হয়ে গেল, আবার একটু পরেই তো শুভ ফিরবে, ও আসার আগে সব মিটিয়ে ফেলা ভালো। তা ভালো, তা ভালো। আমি এখন যাই, একটু শুই গে। সবাইকে ফোন করলো। মা, ফোনটা ধরুন তো। তোমারই ফোন হবে। আপনি দেখুন না, আমার হলে বলবেন। আমি এখন উঠতে পারবো না, আমার ফোনে ফোন করতে। আচ্ছা, দেখছি। কে? ও, শুভ। না না, ঘুমোইনি রে, জেগেই আছি। কে, মাধুরী? না বাবা, মাধুরীর সাথে কথা বলতে চাইলে ওর মোবাইলে ফোন কর। ও এখন উঠতে পারবে না, আমি বললাম তো ব্যস্ত আছে। আরে সন্ধ্যাবেলায় তো থাকবে না, পার্টিতে যাবে। কি জানি কুচু না কুচুদের বাড়ি পার্টিতে যাবে বললো। কত ভাবে বলতো তোর কথা। সন্ধ্যাবেলায় বাড়ি থাকবে না বলে এই ভর দুপুরে বসে বসে তোর জন্য চাট করছে। ওই সব বাজে বাজে বাইরের না খেয়ে ঘরের খাবার খাওয়াই ভালো। কি জানি কচুরি না পাপড়ি চাট, তা জানি না বাপু। আর কয়েক ঘন্টার তো ব্যাপার, বাড়ি ফিরে নিজেই খেয়ে দেখিস। ফোনটা দিন। তোমার মা নয়, আমি বলছি। কোনো চাট টাট নয়, ওসব খাবার হলে বাইরে থেকে খেয়ে আসবে। হ্যাঁ, ঘরে যা ঘ্যাট আছে তাই গিলতে হবে। কি হলো, আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলে কেন? বেশ করেছি। কি মুশকিল, এত রাগের কারণটাই তো বুঝতে পারছি না। তোমার চারটা বুঝি নষ্ট হয়ে গেল? নিকুচি করেছে চাটে। আপনার ছেলেকে খামোখা বানিয়ে বানিয়ে এতগুলি কথা বলছিলেন কেন? বানিয়ে বানিয়ে কোন কথাটা বানিয়ে বললো? এই যে আমি চাট করছি। তুমিই তো বললে চাট করছি। ও মাই গড, চাট নয় চ্যাট। আপনি তো দেখছি জ্বালিয়ে মারবেন, একটু আধুনিক হন না মা। কি যে বলো, এই বয়সে কি আর নতুন করে আধুনিক খাওয়া যায়? যেমন আছি বেশ আছি। আপনি বেশ থাকলেও আমি তো বেশ নেই। আমার আর কটা দিন আছি, দেখতে দেখতে কেটে যাবে। এ কি, তুমি কোথায় চললে? হরেবল, একজন ফসিলসের সাথে দিনের পর দিন থাকা যায় নাকি? আপনার ছেলে এলে বলে দেবেন আমি বেহালা চললাম বাপের বাড়ি। মাধুরী, মাধুরী, ও মাধু, যেও না, যেও না, যেও না।
তুলছেন কেন? দুপুরে ঘুমোনি নাকি? হাই তুলতে যাবো কেন? বলছি হাই ওয়েলকাম টু হোম। কি হলো ওমা, অমন করে হা করে দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসে বসো না, অত জল। চাপ নেওয়ার কি আছে? একটু প্লিজ জল। আগে ভিতরে তো আসো। তোমার মম ড্যাড সব কেমন আছে? ভালো, ভালোই তো। শুভ এমন জরুরি তরফ দিল, বাবা মা তো ছাড়তেই চাইছিলেন না। মোট 13 দিন থাকলাম তো। আমি শুভকে বললো মাধুরী সেই যে বাপের বাড়ি গেছে, তো গেলই তো গেলই। ওর বোধহয় খুব অসুবিধা হচ্ছিল। ওর হচ্ছিল কি জানি না বাপু, আমার তো হচ্ছিল। একা একা এত দিক সামলানো। তা তো হবেই। একটা সংসার সামলানো কি মুখের কথা? আমি সব দিকটা দেখতাম বলে বুঝতে পারতেন না। না না, ব্যাপারটা সেরকম নয়। তবে এই তো এলে, সব বলবো। এখন তো পালিয়ে যাচ্ছ না। 1 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। মা, কি হলো? আপনার চুল কেটেই ফেললাম বুঝলে। আবার বার্গেন্ডি কালার করেছেন। এ করলাম। একটু জল প্লিজ। হ্যাঁ দেখো, ভুলেই গেছি। তুমি কখন জলের কথা বলেছো? জল? জলই তো, না অন্য কিছু নেবে? না মানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, এনিথিং। তুমি নিলে আমিও নিতে পারি। কি হলো, শরীর খারাপ করছে? জল প্লিজ, জল দিন আমায়। ঠিক আছে ঠিক আছে, জলই দিচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট। এই মোবাইলটা কার? আমার? আইফোন এক্স ম্যাক্স। হ্যাঁ, এর চেয়ে সস্তা সেট নেওয়ার কোনো মানে হয় না। ফোনটা ধরো তো ম্যাডি। ম্যাডি? হ্যাঁ, মাধুরী। মাধু নাম বলে বড্ড আউটডেটেড, তাই তার থেকে ম্যাডি নামটি বড্ড ভালো। হে, ফোনটা যে বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরলে না? কারণ আমি তো ওইসব সেট কখনো হ্যান্ডেল করিনি। কুল বেবি কুল, কোনো ব্যাপার না। নাও ধরো ফোনটা। কোন বাটনটা? আহা, দেখো না, দেখলেই বুঝতে পারবে। হ্যালো, কে? ম্যানি? না না, রং নাম্বার। না না, এই নাম্বারে ম্যানি বলে কেউ নেই। কে ফোন করেছে ম্যাডি? 1 মিনিট ধরুন। কি জানি ম্যানি না কাকে চাইছে। ও বুঝেছি, স্যান্ডি কল করেছে। স্যান্ডি? কিন্তু ম্যানি? কি বলেছে একটু শুনে নাও না। ভেরি সিম্পল। মনোরমা থেকে ম্যানি, স্যান্ডি মানে ম্যানি তো। ম্যানি আমাকে স্যান্ডি বলেই ডাকে। স্যান্ডি? স্যান্ডিটাকে? সন্দীপন, আমার বন্ধু। ও তো তুমি চিনবে না। কি বলছে তাড়াতাড়ি শোনো, ফোনটা কেটে যাবে তো। ঠিক আছে। আমাকে খুঁজলে বলো, আমি চেঞ্জ করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। না না, উনি একটু ব্যস্ত আছে। কি বলতে হবে? মাল্টিপ্লেক্স রেস্তোরাঁ? ঠিক আছে, বলে দিচ্ছি। ও মা, তুমি বুঝি নাম জানো না? হাউস লিং, এটাকে বলে হান্ডার টপ, এটাও কোয়ার্টার জি। কিন্তু এসব পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটতে? না, র্যাম্পে হাঁটবো কেন? ডেটে যাচ্ছি তো। ডেট? তাছাড়া ইদানিং আমি বাইরে গেলে এইসব ড্রেসই পরি। চলবে না। মানে? মানে পরিষ্কার, এখানে থেকে উৎকট কাজকর্ম করা চলবে না। আপনার কোনো মান সম্মান না থাকতে পারে, আপনার ছেলের তো একটা পজিশন আছে। কি মুশকিল, কোন পথে যাই বলো তো? তুমিই তো বলতে এতদিন আপডেট হতে হবে, আপডেট হতে হবে। তাই বলে এইরকম? আধুনিকতা এইরকম অর্থ তো তোমাদের কাছেই শেখা বাবু। মাদুলি, তাবি, জ্যোতিষী, গুরুদেব সবকিছু রং রং করে চলবে। কেবল বাইরের পোশাক, মুখের ভাবটা বদলে ফেলতে হবে। যত সব এই নাও। হ্যাঁ, আপনার চুল? চুল নয়, চুল নয়, চুলা। পয়সা দিলেই কিনতে পাওয়া যায়, পোশাকগুলি কিনতে হয়নি। শুভর বন্ধুর মেয়ের সাথেই নিয়ে এসেছে। ও, তার মানে শুভ এর মধ্যে আছে? না হলে ওই মোবাইল জোগাড় করা কি আমার কপ্প ছিল? শুভর বন্ধু আছে না দেবু? দেবু? নাটক টাটক করে, ওরই ফোন। ও হ্যাঁ। স্যান্ডি সেজে ফোনটা তো ওই করেছিল। এইসব গজ মোবাইল দেখলেই আমার ভয় করে। তার মানে সিনেমা, রেস্তোরাঁ সবটাই বানানো? তা নয় তো কি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে করতে বেরোবে?
বেরোবো, বয়স থাকতেই কোনোদিন বেরোলাম না। মা, আপনি আমি যা ঘাবড়ে গেছিলাম। তবে একটা কথা মা, আপনার এখনো চোখ মুখের যে গড়ন, একটা বয়ফ্রেন্ড না চেষ্টাতেই জুটে যায়। আর জ্বালিও না বাপু। কিন্তু মা, আবার কি হলো? ওই ভাষাগুলো সে আবার কঠিন কি? 2-3 দিন বাংলা হিন্দি সিরিয়াল দেখলেই রক্ত হয়ে যায়। ও যাই, আমাকে আবার একটু চ্যাটে বসতে হবে।